আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানি গুপ্তচরের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেল হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহর। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় ইরানি সামরিক উপদেষ্টা এবং হিজবুল্লাহর আরেক নেতা শহীদ। এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল বলছে উত্তর কোরিয়া। জানিয়ে দেব হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ভারতের জম্মু কাশ্মীরে প্রতিবাদ মিছিল। সর্বশেষ জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরে সাইবার হামলার দায়ে অভিযুক্ত ৩ ইরানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানি গুপ্তচরের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেল হাসান নাসারুল্লাহর। ইসরায়েলের বিমান হামলায় গত শুক্রবার নিহত হয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসারুল্লাহ। একই বিমান হামলায় কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে নাসারুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এর পরপরই তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, এই খবর জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ান। অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায় শুক্রবার বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তরে উচ্চপদস্থ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন নাসারুল্লাহ। তিনি যখন মাটির নিচে অবস্থিত সদর দপ্তরে প্রবেশ করেন তার কিছুক্ষণ পরে বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা হিজবুল্লাহ সদর দপ্তর গুড়িয়ে দেয়। এতে নিহত হয় হাসান নাসারুল্লাহ। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন তথ্য সংগ্রহের জন্য তারা বিভিন্নভাবে গুপ্তচর নিয়োগ করে। গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয় সেনাবাহিনীর মধ্য থেকে, যেন সেনা ও বিমান বাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে পারে। পাশাপাশি ইসরায়েলি সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট অনেক অত্যাধুনিক সাইবার টুলস তৈরি করে, যেগুলো দিয়ে খুব সহজেই হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসে আড়ি পাতা যায়। সম্প্রতি তারা প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণেই এসেছে। বিশ্লেষকরা বলছেন, হাসান নাসারুল্লাহকে হারানোর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্প মেয়াদে এর রাজনৈতিক এবং সামরিক কৌশলকে পরিবর্তন করবে। তবে ইসরায়েল বিরোধী এই সংগঠনটি হুট করে থেমে যাবে না, কারণ তারা ইতিমধ্যে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। দলটি এখনও হাজার হাজার যোদ্ধা রয়েছে, এদের অনেকে সিরিয়া যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। তারা প্রতিশোধ নেওয়ার দাবি করছে। সংগঠনটি এখনও যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে, যার অনেকগুলোই দূরপাল্লার। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার মতো অস্ত্র আছে, যা তেল আবিব এবং অন্যান্য শহরগুলোতে পৌঁছতে পারে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় ইরানি সামরিক উপদেষ্টা এবং হিজবুল্লাহর আরেক নেতা শহীদ। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়াতে দখলদার ইসরায়েলি হামলায় ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস শহীদ হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ দপ্তর ঘোষণা করেছে, গত শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের সন্ত্রাসী হামলায় তাদের গুরু বোমায় জেনারেল আব্বাস শাহাদাত বরণ করছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই কর্মকর্তা সামরিক উপদেষ্টা হিসেবে লেবাননে গিয়েছিলেন। অভিজ্ঞ এই কর্মকর্তা ইরান ইরাক যুদ্ধেও অংশগ্রহণ করছিলেন। এরপর তিনি নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। গাজা উপত্যকায় প্রায় 1 বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিল লেবাননের হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি বাহিনী গত সোমবার থেকে লেবাননেও তাদের অপরাধের মাত্রা বাড়িয়েছে। শুক্রবার বৈরুতের দক্ষিণে দাহিয়েতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। এদিকে শনিবার বৈরুতের দক্ষিণ অঞ্চলের ইসরায়েলে অব্যাহত বোমা হামলায় হিজবুল্লাহ নির্বাহী পরিষদের উপপ্রধান নাবিল কাউক শহীদ হয়েছেন। সংশ্লিষ্ট এই সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের ইসরায়েলে গত 1 সপ্তাহে সন্ত্রাসী হামলায় 7 শতাধিক মানুষ শহীদ এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল বলছে দক্ষিণ কোরিয়া।
ইউক্রেনকে $800 কোটি সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত হতে চলছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে রবিবার এমন দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, ইউক্রেনের সংকটকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সিদ্ধান্তের কারণে পুরো ইউরোপে পারমাণবিক যুদ্ধের সন্নিকটে পৌঁছে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরে নতুন সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, রাশিয়ার হুঁশিয়ারিকে উপেক্ষা করে অবহেলা করা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের জন্য ভুল সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেছেন, পারমাণবিক পরাশক্তি রাশিয়ার সঙ্গে বেপরোয়াভাবে সংঘাতে জড়ানো আগুন নিয়ে খেলার শামিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। কোনো পারমাণবিক শক্তির সমর্থনে পারমাণবিক শক্তিবিহীন দেশ রাশিয়ায় হামলা চালালে তিনি সেটিকে যথাযথ উপায়ে প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি দেন। কিম ইয়ো জং বলেছেন, জেলেনস্কি সামরিক অগ্রযাত্রায় অর্থায়ন করে যুক্তরাষ্ট্র ঝুঁকিপূর্ণ এক বাজি ধরেছে, আর তাদের $800 কোটি সর্বশেষ সহায়তার ঘোষণা এটি মারাত্মক ভুল ও নির্বোধ পদক্ষেপ বলে বর্ণনা করছেন। উত্তর কোরিয়ার শাসক যন্ত্রের গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন কিম ইয়ো জং। তিনি প্রায়শই রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিবৃতি দিয়ে থাকেন। এগুলো সুপ্রিম লিডারের আদেশেই দেওয়া হয় বলে ধারণা করা হয়। গত এক বছরে পিয়ংইয়ং ও মস্কো নাটকীয়ভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে। দুই দেশের নেতার বৈঠকে সম্মিলিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত এক বছরে রাশিয়া অন্তত 16,500 কন্টেইনার অস্ত্র পাচার করছে উত্তর কোরিয়া এবং মস্কো ইউক্রেনে এসব অস্ত্র ব্যবহার করছে। এদিকে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ভারতের জম্মু কাশ্মীরে প্রতিবাদ মিছিল। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ভারতের জম্মু কাশ্মীরের প্রতিবাদ মিছিল হয়েছে। লেবাননের বৈরুতে ইসরায়েল হামলার নিন্দা জানিয়েছেন। গতকাল শনিবার জম্মু কাশ্মীরের বুদগামের রাস্তায় নামেন স্থানীয় মানুষ। হিজবুল্লাহ প্রধানের ছবি হাতে নিয়ে সেই মিছিলে অংশ নিতে দেখা যায় নারী ও শিশুদের। ইসরায়েলি হামলায় 64 বছর বয়সী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধানে নিহত হওয়ার ঘটনায় শ্রীনগরের ওল্ড সিটি, হাসনাবাদ, রাওয়ানাবাদী এবং বেশ কিছু এলাকায় একইভাবে প্রতিবাদ মিছিল হয়। ওই মিছিল থেকে হিজবুল্লাহ ও ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেওয়া হয়। প্রতিবাদী এই মিছিলের ফলে খান্নার হরজতবাল ক্রসিং একাধিক এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই মিছিলকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য করে পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে ফিলিস্তিন এবং লেবাননের সহিংস কবলিত মানুষের জন্য সমর্থন জানিয়ে রবিবার নির্বাচনী প্রচারণা বাতিল করছে সেখানকার স্থানীয় রাজনৈতিক দল পিপলস লিবারেশন ডেমোক্রেটিক পার্টি PDP। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শিবিরে সাইবার হামলার দায়ে অভিযুক্ত 3 ইরানি। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরে ইরানের ক্যাথিত হ্যাক অ্যান্ড লিক হামলা চালানোর দায়ে 3 ইরানিকে অভিযুক্ত করছে মার্কিন বিচার বিভাগ। তাদের বিরুদ্ধে বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে তথ্য চুরি এবং প্রেসিডেন্ট নির্বাচনের দলটির উপর আস্থা কমানোর একটি সুদূর প্রসারী অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ইরান ছাড়াও চীন ও রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রবিবার 29 সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছেন। আদালতের তথ্যমতে গত মে মাস থেকেই হ্যাকাররা নির্বাচনের সঙ্গে জড়িতদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে শুরু করেন। শুক্রবার বিচার বিভাগের সদর দপ্তরের অ্যাটর্নি জেনারেল মেরিক গ্যারল্যান্ড সতর্ক করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্টের নির্বাচনের বছরে ধ্বংসাত্মক বিপর্যয় ঘটানো অপচেষ্টাকারী কয়েকটি বিদেশি দেশের মধ্যে অন্যতম হল ইরান। অপর দেশ দুটি হল চীন ও রাশিয়া। তিনি অভিযোগ করেন, হ্যাকিং এবং বিভ্রান্তির গোপন প্রভাব প্রচারণার মাধ্যমে ইরান, রাশিয়া ও চীন বরাবর মার্কিন রাজনীতি নির্বাচনে হস্তক্ষেপ করছেন। গার্ল্যান্ড বলেন, এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা যারা নিজেদের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করে, আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে না। তিনি আরও বলেন, আমেরিকার জনগণ এবং শুধু আমেরিকার জনগণই আমাদের দেশের নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন।